তো আমার প্রতিবেশী দেশ বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে তৃতীয়বার। হ্যাঁ, প্রথমে পেয়েছিল ইংরেজদের থেকে, তারপর পাকিস্তানের থেকে, আর এইবার পেয়েছে তার নিজের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাডামের থেকে। তো ওদের অভিযোগ ছিল ওদের সরকার নাকি প্রচুর পরিমাণে দেশকে লুটপাট করে শেষ করে দিচ্ছে, তাই ওরা এর প্রতিবাদে দেশ স্বাধীন করেছে। কিন্তু স্বাধীন হওয়ার প্রথম দিনে ওরা কি করলো একটু চলো দেখে নেওয়া যাক। চলো, হাই, আমি গীতেশ, তোমরা দেখছো জিডি রোজ ডায়েরি। ওদের সরকার নাকি বছরের পর বছর ধরে চুরি করতে 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 দেশকে পুরো শেষ করে দিয়েছে, তাই তার বদলে ওরা প্রথম দিনে ওর থেকে বড় চুরি করে দেখালো। ভাই সিরিয়াসলি বলছি, চুরি না, এটাকে ডাকাতি বলা উচিত। আর আমি কখনো আমার জীবনে এই পরিমাণ লুটপাট হতে দেখিনি ভাই। দেখো সাইডে ভিডিও চলছে, আর যেভাবে মানুষ লুটপাট করছে, এই জিনিসগুলো কিন্তু যদি তোমরা অন্য কোথাও করো পৃথিবী, তাহলে কিন্তু তোমাদের চোর বলে তোমাদের জেলে ঢোকানো হবে। কিন্তু এখানে কিন্তু ঘটনাটা অন্য, কারণ এরা সবাই স্বাধীনতা সংগ্রামী, তো এদের কিছু বলাও যাবে না। মানে কি বলবো, ওরা যে দেয়ালের ইট খুলে নিয়ে যায়নি এইটাই অনেক। ভাই কি কি না নিয়েছে, চেয়ার, সোফা, টেবিল, মানে কি কিছু ছেড়েছিস তোরা? লুট করতে করতে মানুষ যখন ক্লান্ত হয়ে যায় তখন তারা কোথায় হানা দেয়? না, গণভবনে, রান্নাঘরে, ব্যাস সেখানে কেউ খাবারও লুটপাট চালিয়ে দিল ভাই। মানে ফুড ব্লগার নাকি তোরা? এই যে দেখেন আমরা খাচ্ছি গণভবনের পুকুরের ইলিশ মাছ তাজা, আমাদের হাসু আপুর বানানো হাতের ভর্তা এই যে আছে। এই দেখেন এখানে এই যে হাসু আপুর গণভবনের হাঁসের মাংস, এটা গণভবনের হাঁস, এটার মাংস পাকানো হয়েছে। এই যে দেখেন এই স্বাধীনতা পাবার আনন্দে একদম জমিয়ে খাওয়া দাওয়া করলো বছরা। মানে খাওয়া দাওয়া কেমন সেটার রিভিউ কিন্তু ওরা একদম দিয়েছে। ওরা কিচ্ছু ছাড়ে না, কিচ্ছু ছাড়ে না। আমি এতদিন ভাবতাম না যে ভাই ট্রেনের পায়খানার মগকে চুরি করে, ভাই এদের মতো লোকরাই করে। ছোটবেলা পড়েছিলাম যখন এক ঝাঁক পঙ্গপাল নাকি আসে তখন নাকি জমিকে জমি শেষ করে দিত। আরে ভাই পঙ্গপাল অনেক ভালো, আমি সিরিয়াসলি বলছি, পঙ্গপাল অনেক ভালো। এই পাবলিককে ছেড়ে দিলে আপনার জমি তৈরি কখনো এই টাইপের পাবলিকরা ঢুকে যায়, আপনি ভাই এসে দেখে মানে আপনি কনফিউজড হয়ে যাবেন, আদৌ কি আমি চাষ করেছিলাম, আমি কি আদৌ চাষ করেছিলাম নাকি মানে স্বপ্নে গাছ টাছ লাগিয়েছিলাম। এখন চুরি করার কিন্তু ওদের বিভিন্ন রকম লজিক। কারোর লজিক হচ্ছে আমরা একটা স্মৃতি নিয়ে যাচ্ছি ভাই। আরে না না, এটা কি আমাদের আন্দোলনের একটা স্মৃতি হিসাবে নিয়ে যাচ্ছে, এটা স্মৃতি কোনো খারাপ মেন্টালিটি নেই আমাদের। বেশিরভাগ লোকের হচ্ছে মানে কোনো জিনিসটা হয়তো তার কোনো কাজে লাগবে না, কিন্তু তা ও নিয়েছে, আমি একদম খালি হাতে ফিরবো ভাই, আমি যা পারবো নেবো। মানে কি বললাম, মানে যা পারছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, ভিডিও কন্টিনিউ চলছে, এরকম হাজার হাজার ভিডিও বেরিয়েছে, হাজার হাজার, আমি সিরিয়াসলি বলছি। মানে কি বলবো, এক দল তো দেখলাম পুরো অফিস সেট চুরি করে রাস্তাতেই অফিস বসিয়ে দিয়েছে, বিছানার ম্যাট্রেস ঝেড়ে দিয়েছে ভাই, সেটা নিয়ে রাস্তায় শুয়ে আবার শো অফ করছে। আবার একজনকে দেখলাম পাখা ঝেড়ে নিয়েছে, স্লিং ফ্যান ওর উপরে চালিয়ে দিয়েছে। একদম মানুষ মানুষের পাশে আছে। কেউ শাড়ি চুরি করে গার্লফ্রেন্ডকে গিফট দেবে, তাই বলে ভীষণ খুশি। একটা শাড়ি নেবো কইছিলাম ভাই, গার্লফ্রেন্ডের লাগে একটা শাড়ি নেবো ভাই, একটা শাড়ি দেন আর কারো হয়তো সামনে বিয়ে বলে খাট, আলমারি যা পারলো নিয়ে চলে গেল। দেখো আজ আছি কাল নেই, তাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। কারণ শেখ হাসিনা ম্যাডাম তো তার পুকুরে মাছ ছেড়েছিল বড় হলে খাবে বলে, আর কিছু মানুষ সেই মাছগুলো এখন জাল দিয়ে ধরে নিয়ে চলে যাচ্ছে বাড়ি। তাই বলছি আমি বেঁচে থাকতে থাকতে সাবস্ক্রাইবটা করো প্লিজ। আবার কিছু জায়গায় মানুষ এত চুরি হওয়ার পরও কিছু সাধারণ লোককে দেখলাম আবার মানুষ ধরছে, এই তুমি কেন নিয়ে যাচ্ছ। তেমনই এক কাকা রিক্সা করে একটা লোহা দিতে, কি ভগবান জানে লোকে নিয়েছে, হয়তো তাই উনি নিয়েছে, সেই কনসেপ্টে নিয়ে যাচ্ছিল, তখন ধরেছে, তখন উনি একেবারে মানে কি বলবো কোনো মতো ওখান থেকে ওটা নিয়ে পালিয়ে গেল। মামা আপনি সরকারি মাল কেন নিচ্ছেন? সরকারি মাল সবাই লইতেছে, আমরা লইতেছি। এই সরকারি মাল আপনি নেবেন কেন? সবাই লইতেছে, যে আর কত মানুষ, এটা ঠিক না, আমরা জানি। এই এটা দেশের সম্পদ, এই রাখো, এই রাখো রাখো, আপনি দেশের সম্পদ সবাই লইতেছে, রাখো এটি, রাখো সবাই নিচে এই দাও, আমাকে আটকাইবেন না মামা, আমরা রাখো। গরিব মানুষ কি নিছে ভাই, সবাই কি লইছে, মানুষ লয়ে যাইতাছে বইরা বইরা। এক কাকাকে দেখলাম আবার কিছু না পেয়ে একটা মই কাঁধে নিয়ে দৌড়াচ্ছে। দেখো সব থেকে বড় দান মেরেছে এখানে এই ছেলেটা ভাই, একটা গোটা গাড়ি ঝেড়ে দিয়েছে। কিভাবে স্টার্ট করলো এটা নিয়ে লোকে কনফিউজ, চাবি কোথায় পেলো, কিভাবে স্টার্ট করলো, পুরো গোটা গাড়ি ঝেড়ে দিল। এটাকে চুরি বলবো না, এটাকে ডাকাতি বলবো, কারণ চুরি মানুষ কিভাবে করে, লুকিয়ে করে, আর ডাকাতি একদম ওপেনলি বুক ফুলিয়ে করছে। আর ও ট্রফি নিয়ে যাচ্ছে তো। আর এর মধ্যে এক মহান মানুষ ছিল, সে কি করেছে না, ওখানে কোনো মহিলা ব্রা চুরি করেছে, যারা কেউ থাকতো কোনো হবে না, সেখান থেকে ওটা নিয়ে অলিম্পিকে মেডেল জেতার মতো ভাই সব করছে। ও
মানে এই না হলে বিপ্লবী। আমি পৃথিবীর ইতিহাসে হয়তো প্রথম দেখলাম স্বাধীনতা পাওয়ার পর কারো ব্রা নিয়ে বিজয় উল্লাস করতে। আরে চিন্তা নেই বস, তুমি যদি সাবস্ক্রাইব করে থাকো আমার চ্যানেলটা, এরকম হাজারো হাজারো জিনিস ঠিক কোথা না কোথা থেকে খুঁজে এনে তোমাদের দেখাবো। দেখতে পারবে পৃথিবীতে কত ধরনের আজব পাবলিক আছে। আর আজব পাবলিক থেকে মনে করলো বস, মানে ওই গণভবনে যেসব প্রাণীরা থাকতো, বন্য প্রাণীরা, তারা তোমাদের কি ক্ষতি করেছে? হাঁস, মুরগি, কুকুর, ঘোড়া, গরু, মানে কি বলবো, মানে কি এটা হরিণ, ওকে ধরার জন্য কিভাবে, মানে কি টর্চার করছিস তোরা ওকে, মানে ওর কি দোষটা? তোদের স্বাধীনতায় ও কোন বাধা দিয়েছে, বা ও তোদের কার বাড়ির ঘাস চুরি করে খেয়েছে ভাই? মানুষের দেখা দেখি হুল্লোড়, আরে নিয়ে তো যাই, আরে কি হয়েছে, খাওয়াতে পারবো না, রাস্তায় ছেড়ে দেবো, কি হয়েছে? কিন্তু এখন তো লোকের সামনে শোভ করতে পারবো না যে নিয়ে যাচ্ছি আর নিয়ে, আরে যেইখানে মানুষ থালা, ঘটি, বাসনে এইসব পর্যন্ত ঝাড়তে ব্যস্ত, কেউ কেউ ঝাঁটা চুরি করেছে, মানে নিয়ে যাচ্ছি, কেউ ছবি নিয়ে যাচ্ছে মানে ট্রফির মতো। কি হবে এগুলো দিয়ে? দুদিন পর তো ফেলেই দেবে। আর আমি শুধু ভাবি, যেই মানুষটা এসি চুরি করবে বলে এসির আউটলেটটা চুরি করেছিস, আরেকজন ইনলেট চুরি করে নিয়ে চলে গেছে, মানে তারপর কি তোরা ডিল করবি নিজেদের মধ্যে, নাকি তোরা একবারই লোক? বিপ্লবীদের মধ্যে কিন্তু একজনের দেখলাম খুব লসও হয়েছে, মানে যখন সবাই লুটপাটে ব্যস্ত তখন কিন্তু এই দাদা আমাদের নিজের জুতো হারিয়ে ফেলেছে। প্রথম হয়তো ব্যক্তি যিনি নিজে লস করেছে। গণভবনে ঢুকে অনেকেই অনেক কিছু নিয়েছেন, আমি কিছুই নেইনি, কারণ সেরকম মানসিকতা নিয়ে যাইনি। তবে আমার লস হয়েছে, আমার একটা কেস খুলে সেই জনতার মধ্যে হাঁটাহাঁটির সময় চলে গেছে, এবং পরবর্তীতে যেন কেটে না যায় পা, তাই আমি একটা স্যান্ডেল পেয়েছি এবং সেটা পরে নিয়েছি। যখন শেষের দিকে গণভবনে লুট করার মতো কিছু নেই, মানে পাবলিক কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো ঝেড়ে দিয়েছে, মানে আর কিছু পাচ্ছে না। এবার দেয়ালে ইটফিট খুলে নিতে হবে। সব গালি করে দিয়ে গেছে, খালি খালি সব কিছু গালি করে দিয়ে গেছে। কাঁচামরিচ কাঁচামরিচ তখন মানুষ কি করলো, যে এত লুট হচ্ছে কিছু তো বাস করতে হবে, চলো এবার শোরুম লুট করি। একদম লিটারালি তোমরা হয়তো দেখে ভাববে একদম শপিং করে বেরোচ্ছে লোক, এরকম হাতে 4-5টা ব্যাগ ঝুলিয়ে। না ভাই, সব ছেড়ে দিয়েছে লিটারালি। তোমরা ভাবতে পারছো? শোরুম মালিকের অনেক টাকা, ওটা দুর্নীতি করেছে তাই ওরা ঝেড়েছে। আচ্ছা বাবা, ঠিক আছে, একটা সাধারণ গাড়ির দোকান একটা সাধারণ মানুষ চালায়, তার দোকানের গাড়ি ওরা ভাঙলো, ভাঙার পর কিছু গাড়ি বাইরে নিয়ে গেল, নিয়ে জ্বালিয়ে দিল। হারে নানা বস, প্রতিবাদ হচ্ছে তো, স্বাধীন হয়েছে, এই প্রতিবাদ আনন্দ, মানে এগুলো করবো না, এগুলো তো করতে হয়, এগুলো কমন বস। ইতিহাসে পড়েছি ইংরেজরা নাকি ভারত থেকে লুট করে নিয়ে যেত, কারণ ভারত ছিল ওদের উপনিবেশ। আর এখানে প্রথম দেখলাম নিজের দেশের মালই নিজেরা লুট করে নিয়ে যাচ্ছে। আর লজ্জা কোনো কিছু নেই বস। আরে ভাই, ও নিচ্ছে, আমি কেন নেব না, সিম্পল ব্যাপার। তাও কিছু একদম সচেতন, কিছু বুদ্ধিসম্পন্ন ছাত্রদের দেখলাম যারা চেষ্টা করছে যতটা মাল পারে ফিরিয়ে আনতে, কিন্তু আমি জানি না কতটা পারবে। একের পর এক বিল্ডিং এ দেখলাম আগুন লেগেছে। হয়তো একটা অফিস কোদের টার্গেট আছে, এই অফিসটা শয়তান লোকদের পাশ, এই অফিসে সব খারাপ লোকরা থাকে, এই অফিসটা জ্বালিয়ে দিল। পাশের অফিসে কে আছে জানার দরকার নেই, ওই আগুনটা ওদেরটাও পুড়িয়ে দিক না। আরে আমরা তো এখন, মানে কি বলবো, আমরা তো স্বাধীন, আমরা এখন যা ইচ্ছা তাই করতে পারি। একটা শিল্পী তার বাড়িতে তার শিল্পী সত্তা দিয়ে তার বাড়িটাকে সাজিয়ে রেখেছে, প্রতিদিন গান বাজনা হচ্ছে, এই হচ্ছে, কিন্তু না, কে না কে সেটাও জ্বালিয়ে দিল। স্বাধীন তো আমরা, এখানে এগুলো কিছু থাকবে না এখানে। আর কিছু মানুষ দেখলাম কমেন্টে সেটাকেও খুব সমর্থন করেছেন, যে বাংলাদেশ থেকে এগুলো অনেক আগেই উঠানো উচিত ছিল। আপনাদের প্রণাম। আপনাদের আমি কেন, স্বয়ং ভগবান, আপনারা আল্লাহকে মানেন তো, আল্লাহও আপনাদের বোঝাতে পারবে না। ভুল না করে থাকলে সেই কোম্পানিটার নাম হচ্ছে গাজীদের কারোর কোম্পানি, গাজী নাম দেখলাম। সেই কোম্পানি দেখলাম বিপুল হারে কোম্পানির পুরো মাল লুটে পুটে শেষ করে লিটারেলি। আমি মানলাম সে হয়তো সরকার গেছে ছিল বা সে দুর্নীতি পরায়ণ ছিল, সব কিছু, কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন আপনারা যে লুট করছেন? ওখানে একটা কমেন্টে আমি দেখলাম 20 থেকে 30 হাজার লোক ওখানে কাজ করে তাদের বিভিন্ন কোম্পানিতে, তারা এখন সব কোম্পানিগুলো বন্ধ করে দেবে, সেই পরিবারগুলোর মুখে অন্যকে তুলে দেবে। আরে বস, সত্যিই তো ভাবার সময় কোথায়? আরে তোমরা এখন স্বাধীন হয়েছো, তোমরা এখন যা ইচ্ছা তাই করতে পারো। কে ভাবে কার কথা? স্বাধীন দেশের নাগরিক তোমরা। এখন তো আর আইন কানুন বলে কিছু নেই তো, আইনের ফাঁদেও কিন্তু তোমরা এখন বন্দী নও, কারণ তোমরা তো স্বাধীন, যা মন চাইবে তাই করে বেড়াচ্ছ। কিন্তু এর যে কি ফল হবে সেটা তোমরা কখনো ভেবে দেখেছো? দেখে ভালো লাগলো যে রাস্তায় স্টুডেন্টরা এখন মিলে ট্রাফিক কন্ট্রোল করছে, কিন্তু কি বলতো, তোমরা কতদিন করবে? তার মধ্যে যদি এই টাইপের কাকা চলে আসে, তোমরা যদি বোঝাতে যাও যে হেলমেট পরা কতটা জরুরি, তখন কাকা এই বলবে হেলমেট পরিনি জীবনে। আচ্ছা, আপনি কি করবেন? এরপর থেকে পরবেন না, মরার আগ পর্যন্ত পরবো না। এখন আমার অভ্যাস হবে না, তো বললে হবে না।
হ্যাঁ কাকা এমনই বলবে, যে হেলমেট টেলমেট পরবো না ওপেনলি। আরে দেখো আজ যেই 2-4 জন তোমাদের কথা শুনে ট্রাফিকে যাচ্ছে না এদিক ওদিক একদম মেনে চলছে, 1 মাস যেতে দাও, মানবে না। আরে ভাই মানে না, কারণ ওদের মধ্যে নেই, ফাইন করবে কিভাবে, ঝামেলা লেগে যাবে, একের পর এক ঝামেলা চলবে। তোমাদের ধারণা নেই কত বড় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে যখন কিছু স্টুডেন্টরা, শুভ বুদ্ধি সম্পন্ন স্টুডেন্টরা যখন বিভিন্ন জায়গায় পরিষ্কার করতে ব্যস্ত, রাস্তা ঝাড় দিচ্ছে, যেখানে বিভিন্ন লোক কালি দিয়ে উল্টোপাল্টা লিখেছে, মানে উল্টোপাল্টা বা তাদের প্রতিবাদের ভাষা লিখেছে, ক্লিন করতে ব্যস্ত, সেখানেও দেখলাম এক ঝিঙ্কু মামুনি তার বিভিন্ন গ্রাফিটি আর্ট করে কোথাও গালাগালি লিখে দিচ্ছে একদম। আরে ভাই দেশ তো এবার স্বাধীন হয়ে গেছে, তোমাদের সে শত্রু ছিল তো দেশ ছেড়ে পালিয়ে গেছে, এবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতে দাও দেশটাকে। একজন বড় নামী ক্রিকেটারে বাড়ি পুড়িয়ে দিয়েছে, কিন্তু লেটেস্ট জিনিস যে কিছুদিন আগেও দেখতাম যে এই প্লেয়ারটা সাকিব আল হাসান, একে নিয়ে সবসময় দেখলাম বাংলাদেশিরা খুব প্রাউড ফিল করছে একদম ওপেনলি, সবসময় একটাই কথা, ইন্ডিয়ায় নাকি ওরকম প্লেয়ার নেই, তাই নাকি ইন্ডিয়ানরা জেলাস। আর এখন স্বাধীন হওয়ার পর ওর ছবি নিচে ফেলে পাড়াচ্ছে, কোথাও দেখলাম ওর ব্যানার ফ্যানার ভাঙছে। আর এইসব ব্যানার ভাঙতে গিয়েও কিছু কিন্তু দুর্ঘটনাও ঘটছে। উত্তরনার ছোট একটা যে ছেলেটা যে পড়ে গেল নিচে, আর আমি জানি না কেমন আছে এখন, কিন্তু এই যে ওর পরিবারের এখন কি হবে যদি ওর কিছু হয়ে যায়, এটা কি ছেলেটা কখনো ভেবে দেখেছে? শুধু যদি লুটপাট, ডাকাতি, চুরি এইসব নিয়ে কথা বলতে হয় তাহলে সিরিয়াসলি বলছি আমি নিজেই একটা ডকুমেন্টারি বানিয়ে রাখার ক্ষমতা রাখি, কারণ এত পরিমাণ ভিডিও ফুটেজ বিভিন্ন কিছু আমাদের কাছে আছে। কিন্তু বড় কথা হচ্ছে ভিডিওটা কেন বানালাম, ভিডিওটা বানানোর উদ্দেশ্য, সেটা সব থেকে বড় কথা। দেখো প্রথমে কোটা নিয়ে স্টুডেন্টরা আন্দোলন করছিল, আমি এবং আমার পরিচিত বন্ধু বান্ধব এবং আমি যতজনকে চিনি সবাই মোটামুটি বেশিরভাগ লোকই সাপোর্ট করছিল। কিন্তু কোটার ব্যাপারটা এখন সরকার মেনেও নিল তোমাদের দাবি, কিন্তু তারপরও এগুলো যে হচ্ছে লুটপাট, এখানে তো আমি স্টুডেন্ট কম, অন্যান্য লোক বেশি দেখতে পাচ্ছি। আমার মনে হয় না স্টুডেন্টরা কিরকম লোকের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, এইসব করছে। তোমাদের কি মনে হয় না কোনো পলিটিক্যাল এজেন্ডা তোমাদের স্টুডেন্ট আন্দোলনের পিছনে কাজ করছিল? তোমরা হয়তো বুঝতে পারোনি, তোমাদের সামনে রেখে পিছনে কোনো রাজনৈতিক খেলা চলছিল। আমার যেটুকু মনে হয়েছে আমি বললাম, এবং আমি জানি কিছু লোক হলো তোমরা বুঝতে পারবে যে আমি ভুল বলিনি। আর আজ যেটাকে তোমরা খুব ভালো দেখছো না, স্বাধীন বলে লাফাচ্ছ বাংলাদেশ অবস্থা, ট্রাস্ট মি ব্রাদার, খুব খারাপ দিন আসতে চলেছে, খুব খারাপ দিন। সেই সময়টাকে কিন্তু তোমাদের অতিক্রম করতে হবে। যেটা 71-এর পর ছিল, সেখান থেকে জিডিপি স্টেবল করতে অনেক টাইম লেগেছে, এবারও কিন্তু সেই সময় আসছে, সেই জন্য কিন্তু প্রস্তুত হও। কোনো পলিটিক্যাল এজেন্ডার মধ্যে যেও না কিন্তু, কারণ তোমরা নিজেরাও জানো না তোমাদের সামনে রেখে পিছনে আসল খেলাটা কারা খেলছে। স্বাধীন হয়েছে বলে রবীন্দ্রনাথকে অপমান করলাম, বিশ্বাস করো রবীন্দ্রনাথের সম্মানে কিচ্ছু যায় না। যে গুটি কয়েক লোক অপমান করেছে না, তাদের কথায় বা তাদের ব্যবহারে তাদের জন্য রবীন্দ্রনাথের কিচ্ছু যায় আসবে না, তার যে সম্মান, তার যে গৌরব কিচ্ছু হবে না। এগুলো ওরা কতটা ছোট লোক সেগুলো তা প্রমাণ করছে যারা ওই কাজগুলো করছে। কিন্তু যারা তোমরা আনন্দের নামে এই জিনিসগুলো করে ভাবছো যে না ভাই দেশ ভক্তি দেখাচ্ছি, না, তোমরা তোমাদের দেশের নামকেই ছোট করছো। সেই জিনিসগুলো বন্ধ করো দয়া করে প্লিজ। তো প্লিজ স্বাধীন হওয়ার আগে সভ্য হওয়াটা শেখো। সিরিয়াসলি বলছি, তোমরা যে বর্বরতা আর নিষ্ঠুরতা নিজের দেশবাসীর উপর দেখাচ্ছ সেটা কখনোই কাম্য নয়। এমন স্বাধীনতা কেউ চায়নি। তোমাদের দেশের মুক্তিযোদ্ধাদের মূর্তি ভেঙে তোমরা ভাবছো বিশাল প্রতিবাদ করছো, মেয়ের জন্য বাবার মূর্তি উড়িয়ে দিচ্ছি। তোমাদের যে বিভিন্ন রকমের যুক্তিগুলো আছে না, এগুলো বন্ধ করো। তোমাদের যে পিছনে যে পলিটিক্যাল এজেন্ডাগুলো আছে না, লোক বুঝতে শিখছে, আজ এনে কাল বাকিরাও শিখবে। আজ হয়তো আমার কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু যা বলছি সত্যি কথা। আমরা বাইরে আছি তো দেখতে পাচ্ছি বস সব কিছুই। কেন বলো তো, পৃথিবীতে থেকে এমন মনে হয় না যে সূর্য চারপাশে ঘুরছে, কিন্তু একটু বাইরে থেকে জুম আউট করলে দেখলে বুঝতে পারবে যে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, খেলাটা বদলে যায়। ঠিক এখানেও তেমনই হয়েছে। কে কাকে চালাচ্ছে সেটা কিন্তু তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমরা বাইরে থেকে কিন্তু সবাই বুঝতেই পারছি। তো এই জন্য বলবো, স্বাধীন হয়েছো, স্বাধীনতার মান মর্যাদা রাখতে শেখো, ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার এই ভিডিওর পক্ষে বা বিপক্ষে যে কোনো মতামত থাকুক কমেন্টে অবশ্যই জানাও। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।